মনে বাবলা পাতার কষ লেগেছে, ও মনে বাবলা পাতার কষ লেগেছে, কষ ধুইলে যায় না সাবানে। আল্লাহ আমার মনের ময়লা যাবে কেমনে, মাবুদ আমার মনের ময়লা যাবে কেমনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তারপরও আমরা মুসলমানরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই, আল্লাহর প্রতি আমাদের মন শক্ত হয়ে যায়। তাই আজকে জানবো কী করে আল্লাহর প্রতি আমাদের মনকে নরম করতে পারি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি অটুট থাকতে পারি। চলুন জেনে নেই। 1. তাওহীদের উপর থাকা। 2. সুন্নতের আমল বেশি বেশি করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্নতের আমল করার চেষ্টা, সুন্নতের উপর অটল থাকা। 3. 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করা। 4. বেশি বেশি পরকালের চিন্তা করা, যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা। যদি বুঝে পড়তে পারেন তাহলে আপনার মনে আল্লাহর ভয় বেশি হবে। কোরআনে আদেশ নির্দেশ সব বলা হয়েছে, তাই কোরআন বুঝে পড়তে পারলে আপনার মন বেশি প্রশমিত হবে, আল্লাহর প্রতি বেশি আপনার মন আকৃষ্ট হবে। 5. আস্তাগফিরুল্লাহ পড়া, যত বেশি পড়বেন তত বেশি আপনার জন্য মঙ্গল হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পারলে সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেগফার পড়বেন। যদি বুঝে পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। সামনে রমজান, আসুন পিছনের সব ভুল ত্রুটি ভুলে গিয়ে বেশি বেশি আমল করি, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ দয়াশীল, পরম দয়াশীল, অতি ক্ষমাশীল। আল্লাহ আমাদের সকল গুনাহখাতা মাফ করে দিবে। সকল মুসলমানকে আল্লাহ যেন এই রমজানে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এই দোয়াই করছি, আমিন। আমি আল্লাহর গুনাহগার বান্দা, পাপী বান্দা, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার সব গুনাহখাতা মাফ করে দেন, আমিন।